জানো তো, এই পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস আছে যেগুলোকে টাকা দিয়ে কেনা যায়। তবে তার থেকেও কিছু মূল্যবান জিনিস আছে যাকে টাকা দিয়ে একদমই কেনা যায় না। সময় আর সম্পর্ক, এই দুটো না আমাদের জীবনের ক্ষেত্রে খুবই মূল্যবান। দেখো, সময় তাকেই দেওয়া উচিত যে সময়ের গুরুত্ব বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে বিনা স্বার্থে সম্পর্কের মূল্য রাখতে জানে। তবে কিছু মানুষ আছে যারা হয়তো সম্পর্কের মূল্য দিতে জানে না। যাই হোক, তাদের জন্য হয়তো কোনো সম্পর্কই ভালো সম্পর্ক হয় না। চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটাও কিন্তু সেই বাবার বাড়ি থেকেই শুরু করেছি। আজকে প্রায় 10 দিন হয়ে গেল বাবার বাড়িতে এসেছি, যাওয়ার আর নামই নিচ্ছি না। ছেলেটার পড়া বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাড়ি ঘরগুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে, তবুও কিছু কারণবশত না আমার বাড়ি যাওয়া হচ্ছে না। এই শুক্রবারে কোনো রকমভাবেই আমি আর থাকবো না। বৃহস্পতিবারের দিন আমাদের এখানে গঙ্গা পুজো আছে, সেটাকে দেখে শুক্রবারে বাড়ি চলে যাব। এর শুরুতেই তোমাদেরকে আমি একটা গাছ দেখিয়েছি, তোমরা কেউ চিনতে পেরেছো ওগুলো কী গাছ ছিল? আসলে ওগুলো ছিল হচ্ছে ওল গাছ। যে ওল মাটির নিচে হয়, আমরা খাই, সেই ওল গাছ লাগিয়েছে মাসির বাড়ি, একদম সার সার করে। কি দারুণ ছিল না গাছগুলো, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছগুলো তো দেখতে ভালো লাগছে, তবে ওলগুলো কি খেতে ভালো হবে? অবশ্যই ওই ওলগুলো না খেতে ভালো হয়, কেন কি ওগুলো বাড়ির তৈরি। এখানে ছেলের জন্য একটুখানি সুজি বসিয়ে দিয়েছি। আজকে ছেলেকে আর সকালবেলা দুধ খাওয়াচ্ছি না, দুধ ছিলও না, দুধ আর জল মেশানো ছিল চিনি দিয়ে, সেটা কফি করার জন্য। সেখান থেকে কিছুটা দুধ নিয়ে ছেলের জন্য সুজি করেছি, আর আমরা করেছি হচ্ছে 3 কাপ কফি। আজকে কি করেছি জানো? আগের দিনকেই না দুধ, জল আর চিনি ফোটানো হয়েছিল কফি করার জন্য। তবে সেদিনকে আর তাড়াহুড়োতে আমরা কেউই কফি খেতে পারিনি, ওই জামাই ষষ্ঠী রান্নাবান্না ছিল। আমার আজকে একদম খেয়াল ছিল না গো, আমি ডবল করে চিনি দিয়েছি। কী যে বিশ্রী মিষ্টি হয়েছিল কফিটা খেতে, একদম সকালটা বলতে পারো আমার পুরো অন্যরকমই কেটেছে। কফি খেয়ে সোজা চলে এলাম এ ঘরের দিকে, মশারিটাকে একটু গুছিয়ে নিলাম। মশারিটা কী হয় বলো তো, দুপুরবেলাতে যখন ছেলে ঘুমোয় মশারিটা টাঙিয়ে দিতে হয়, তাই সেটাকে আর খুলি না, সেটাকে ভাঁজ করে উপরে ওই খাটের গাড়ির সঙ্গে গুছিয়ে রাখি। আর তারপর এই যে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সেই সাথে কোল বালিশটাকেও কিন্তু যথা জায়গায় রেখে দিলাম। দেখো, আমার এই বাড়িতেও যেরকম কাজ থাকে, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু একই রকম কাজ থাকে। আসলে আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু কাজ একই রকম, খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বলো কাজ একই রকম হয় না? আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন কাজগুলো কিন্তু একই রকম হয়। তবে কি বলো তো, হয়তো আমার কাজের ধরন আর তোমার কাজের ধরন একটু আলাদা। আমি হয়তো আগে রান্না করি, পরে ঘর গোছাই, আবার সেক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো আগে ঘর গুছিয়ে নাও, পরে রান্না করো। প্রত্যেকের কাজের ধরন আলাদা, প্রত্যেকের জীবনযাত্রা আলাদা হয়, তবে কাজ কিন্তু প্রত্যেকের সংসারে একই রকম হয়, তাই না? গল্প করতে করতে এই যে বিছানার চাদরগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর প্রথমে একটা কম্বল ভাঁজ করতে দেখলে, ওই কম্বলটা জানালার কাছে দিয়ে রাখি। প্রচণ্ড গরম এই ঘরটাতে, রাত্রে জানালা না খুলে রাখলে না ঘরটাতে থাকাই যায় না, আবার জানালা খুলে ঘুমোতেও পারি না, ভয় লাগে। তাই জানালা বরাবর আমরা না ওই কী করি, কম্বলটাকে দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিই, তাতে করে আর ভয়ও লাগে না, ঘুমও হয়। আবার ঘরটা যে খুব বেশি গরম হয় তাও কিন্তু নয়, ওই রাত্রে ঘরটা হালকা পাতলা ঠান্ডাও হয়ে যায়। এখানে বেশ কিছু অগোছালো নাইটি ছিল, বেশিরভাগ নাইটিগুলোই আমার বোনের, আর আমার ছিল 2-3টে মতো নাইটি। নাইটিগুলো ভাঁজ করে এখন আলনায় রাখছি। আসলে কি বলো তো, ওই নাইটিগুলো দেখবে এক জায়গায় জাবদা হয়ে থাকলে বিশ্রী লাগে, তাই এগুলোকে যদি ভাঁজ করে একটু আলনাতে গুছিয়ে রাখা যায়, তাহলে আলনাটাও একটু গোছালো মানুষের মতো দেখা যায়, আর ঘরটাকেও একটু বেশ ভালোই দেখা যায়। এদিকে দেখো, কত শখ করে এই দেওয়ালে না আমি এই ওয়াল স্টিকারগুলো লাগিয়েছিলাম। অর্ধেকের বেশি প্রজাপতি আর অর্ধেকের বেশি পাতা আমার ছেলে সব তুলে ফেলেছে গো, কিচ্ছু নেই আর। মানে ওই 4 ভাগের মোটামুটি 1 ভাগ আছে, আর 3 ভাগ আমার ছেলে তুলেই দিয়েছে। যাকে ওকে মানা করি, ও শোনে না, তবুও যেটুকু আছে যেটুকুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। কী বলো তো, বাচ্চা কাচ্চার বাড়ি তো, ভালো জিনিসগুলো না ওরা রাখতে পারে না। মোটামুটি আলনাটাকে গুছিয়ে তারপর সোজা চলে এলাম একটু শোকেসটাকে
মুছে নেব, জানো তো। আমাদের তো ঘরের দু সাইডে রাস্তা, ওদিকের একটা জানালা রয়েছে, ওদিকেও রাস্তা, আর এদিকে সামনে একটা জানালা রয়েছে, ওদিকেও রাস্তা। তাই রাস্তার বেশিরভাগ ধুলোগুলো কিন্তু ঘরেই আসে। কেন কি বলো তো, পুরো সারাটা দিন জানালাগুলো কিন্তু খোলাই থাকে, আর এই রাস্তা দিয়ে সাইকেল, তারপর টোটো, সমস্ত কিছুই যায়, বাইকও যায়। সেই ধুলোগুলো যেমন খাটে জড়ো হয়, ঠিক সেরকম কিন্তু শোকেসেও জড়ো হয়। আর এই ঘরটা মোটামুটি দিনে 3বার থেকে 4বার ধরো ঝাড় দিই। তাই হালকা হাতে আমি সুন্দর করে কিন্তু শোকেসটাকে মুছে নিচ্ছি। আর এবার মুছে নেব হচ্ছে এই মিনি শোকেসটাকে। তবে শোকেসের উপরগুলোতে যেন আমি 5 টাকার করে কালারিং পেপার দিয়েছি, ওই উপরগুলো গোছানোর দরকার আছে। ভাবছি পরের দিনে এগুলো গুছিয়ে নেব। একদিনে তো আর সব কাজ করা সম্ভব নয়, কাজগুলো যদি একটু ভাগাভাগি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। আগে যখন আমি এখানে থাকতাম প্রত্যেক দিন কিন্তু আমি এই ঘরটাকে পরিপাটি করে রাখতাম। তবে এখন আর যেহেতু বেশি থাকা হয় না, তাই ঘরের অতটা যত্নও নেওয়া হয় না, জানো তো। ঘরের কথা বলতে মনে পড়ে গেল, জানো, আমাদের প্রত্যেকের কিছু না কিছু শখ থাকে। সবার মনে আশা থাকে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবো, নিজের ঘরে প্রচুর জিনিসপত্র থাকবে, সাধ্য অনুযায়ী যার যেরকম সাধ্য। তবে সবারই যে সব আশা পূর্ণ হয় তাও কিন্তু নয়। কিন্তু আবার দেখা যায় অনেকের না চাইতেই অনেক আশা পূর্ণ হয়ে যায়, জানো। আসলে সবটাই ঈশ্বরের আশীর্বাদ গো। ঈশ্বরের আশীর্বাদ থাকলে তুমি না চাইতেও তোমার কিন্তু অনেক ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর ভগবান যদি ইচ্ছে পূরণের দিন না দেয়, শত চেষ্টা করলেও কিন্তু ইচ্ছেগুলো পূরণ হয় না, তাই না বলো। সেরকম জানো, আমরাও না চাইতে আমাদের বেশ কিছু ইচ্ছে পূরণ হয়েছে, যেগুলো হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে গল্প করতে করতে ছোট্ট শোকেসটাকে আমরা মুছে নিয়েছি, আমি মুছে নিয়েছি, আমরা আবার কেন বলছি, কী যে বলি কথায় বার্তায় ভুলভাল নিজেও জানি না। আর তারপর সুন্দর করে ঘরটাকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। ফ্রিজের উপরে একটা বিস্কুট পড়েছিল, প্রচুর পিঁপড়ে ধরেছিল, ওটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্রিজের উপরটা একটা মানি প্ল্যান্ট আর ছোট্ট একটা ফুলদানি দিয়ে ডেকোরেশন করেছি। আর ফ্রিজটাকেও কিন্তু আমি মুছেই নিয়েছি। আর এই দেখো, কোনো জিনিসই যেন এখন আমার ফেলে দিতে ইচ্ছে করে না। আমার কাছে একটা বডি স্প্রের খালি বোতল ছিল, সেটাকেই কিন্তু আমি মানি প্ল্যান্টের জার হিসেবে বেছে নিয়েছি, ওর ভেতরে জল দিয়ে মানি প্ল্যান্টগুলো রেখেছি। এ পর্যায়ে এসেছিলাম একটু বন্ধনে। আসলে এখানে বন্ধনের কিস্তি নিতে আসে সেই বাড়িটা একটা বড় পুকুর আছে। ছোটোবেলায় এই পুকুরে কত স্নান করেছি, কত স্মৃতি রয়েছে গো এই পুকুরটাতে। এখন শুধু আসি আর পাড়ে বসে কিছু কথা ভাবনা চিন্তা করেই চলে যেতে হয়। সেই পুকুরে স্নান করা আর হয় না। আগের দিনগুলো যেন আর ফিরেই পাওয়া যাবে না, জানো। সত্যি আমরা যদি সত্যিই পিছনে পিছিয়ে যাই, আগের দিনের কথা ভেবে কিন্তু মনটা খারাপ হয়ই, তাই না। যাকে ওই যে ইচ্ছে পূরণের কথা বলছিলাম, আমাদের বাড়িতে কিন্তু ফ্রিজ ছিল না, জানো। এই তো কয়েকদিন হলো আমরা ফ্রিজ পেয়েছি। তবে এই ফ্রিজটা আমাদের টাকা দিয়ে কেনা লাগেনি। আমার বাবা এই ফ্রিজটা হচ্ছে কোম্পানির থেকে গিফট পেয়েছে। এখন আমার বাবা একজন সামান্য রাজমিস্ত্রি, ধরতে পারো দিন আনা দিন খাওয়াই পরিবার আমার বাবার। সেখানে দাঁড়িয়ে একটা ফ্রিজ কেনা কিন্তু আমাদের দুঃসাধ্য ছিল না, আমাদের সামর্থ্যের মধ্যেই ছিল। তবে সেটাকে আমাদের আর কিনতে হলো না, সেটা কোম্পানি থেকেই দিয়েছে। আচ্ছা, এগুলো ফ্রিতে কিভাবে পাওয়া যায় সেই গল্প না হয় নেক্সট ভিডিওতেই করব। গল্প করতে করতে স্নান করে নিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি এ ঘরে একটু সিঁদুরটা পরে নিই। তাহলে চলো, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।